আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ইমানে এবং স্বাস্থ্যে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঈদের ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির। আশা করছি আমার ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগটি শুরু করছি। ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে জানালাটা খুলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঈদের সকালটাকে উপভোগ করতেছিলাম, আর কানে আসতেছিল আলতো আলতো করে ঈদগাহে এবং মসজিদের খুতবা, আর বলছিল ঈদ মোবারক ঈদ মোবারক। তো এই কথাটা আর এই শব্দগুলো শুনতে আমার কাছে খুবই ভালো লাগে, আমি অনেক এনজয় করি। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ শোনার পরে ছেলেকে ডাকতেছিলাম, ওকে ঘুম থেকে উঠালাম। ছেলেকে ডাকতে না ডাকতেই সে লাফ দিয়ে উঠে গেছে, কারণ তার কানে আমি বলেছিলাম বাবা আজকে ঈদ, তোমার যেতে হবে নামাজে। আর আমার ছেলে এই কথাটা শোনার সাথে সাথে লাফ দিয়ে উঠে গেছে আর নানার কাছে দৌড়ে চলে যায়। নানার কাছে গিয়েই বলছে যে নানা আমাকে নিয়ে যাবা না? তো নানা বলে যে হ্যাঁ নিয়ে যাবো, আগে শাওয়ার করো। তো রায়ানকে ভালো করে গোসল করিয়ে এখন নতুন পাঞ্জাবি পরিয়ে দিচ্ছিলাম। বাচ্চা মানুষ তো, তার চোখে যে ঘুম আমি বুঝতে পারছিলাম, কিন্তু তার মনে অনেক আনন্দ, ঈদের নামাজ পড়বে মামার সাথে নানার সাথে। তো সেই খুশিতেই তার যাওয়া আর কি, কিন্তু তার চোখে প্রচন্ড ঘুম ছিল। তো আমি বলছিলাম বাবা যদি বেশি ঘুম লাগে তাহলে নামাজ পড়ে এসে ঘুমিয়ে থাকো। তারপরে বলছে না না না, আমি নতুন ড্রেস পরবো, ফ্রেন্ডদের সাথে খেলা করব। আমি আমার বাচ্চাকে আতর দিয়ে দিচ্ছিলাম, ওকে বুঝাচ্ছিলাম যে কিভাবে ঈদগাহে মানুষের সাথে কথা বলতে হয়, কিভাবে সালাম দিতে হয়। তো সবকিছু সুন্দর করে বলে বলে দিচ্ছিলাম, সেও সুন্দর মতো শিখতেছিল, আমাকে আবার বলতেছিল অ্যাডভান্স কিছু। যতটুকু পারি বাচ্চাদেরকে শেখানোর চেষ্টা করি, সামাজিকতা, আমাদের ইসলামের রীতিনীতি সবকিছুই। তো যাই হোক, সুন্দর করে আমি আমার ছেলেকে রেডি করাই দিলাম। এই তো রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর পাঞ্জাবিটা পরানোর পরে তাকে খুবই সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ। তো এখন আমার ছেলেকে পুরোপুরি রেডি করিয়ে দিলাম, এখন নানার সাথে বের হয়ে যাবে নামাজে। স্যান্ডেলটাও পরাই দিলাম। এই তো নানার সাথে বসে এখন ছবি তুললো আমার বাচ্চাটা। ঘুম ঘুম চোখ, একদম সাইলেন্ট হয়ে আছে আমার লক্ষ্মী সোনাটা। আর কিছু টাকা দিয়ে দিব, নতুন টাকা বাচ্চার হাতে, যাতে দরিদ্র মানুষকে দান করার জন্য। তো নামাজ পড়ে সবাই একসাথে চলে এসেছে। আমার ছেলেটা একদম টায়ার্ড হয়ে গেছে নামাজ পড়ে, ছেলেটা আমার ঘেমে গেছে, একটু গরম পড়েছে তার জন্য। এখন একটু ছবি তুলতেছিলাম, তাদের ভিডিও করতেছিলাম। তার মামার সাথে সে অনেক মজা করতেছে, আর মামাকে সে অনেক বেশি আদর করে, অনেকটা লাভ করে আমার ভাইকে, আর আমার ভাইও তাকে অনেক বেশি আদর করে। কথায় আছে না, মামা ভাগ্নে যেখানে আপদ নাই সেখানে। আর এখন ওমর ঘুম থেকে উঠে নাই, তো এর জন্য ওমরের ছবিও তোলা হয়নি। ঈদের দিন আমি আমার এঙ্গেজমেন্টের ড্রেসটা পরেছিলাম, আর এই ড্রেসটা পরতে ইচ্ছে করতেছিল কারণ আমার হাজবেন্ডের কথা অনেক মনে পড়ছিল। তো যখন ওর কথা আমার মনে পড়ে তখন ওর কোনো জিনিস আমি পরি বা আমার হাতে রাখি, তার জন্য এই ড্রেসটা ঈদের দিন পরা আর কি। তো চাঁদ রাতে এই মেহেদিটা দিয়েছিলাম, ইনস্ট্যান্ট কালার হয়, তো কালারটা জানি কেমন হয়েছে। এই তো আমার বাচ্চাদের ড্রেসও বের করে নিয়েছি, এখন রায়ানকে আমি ড্রেস চেঞ্জ করে দিব, এই ড্রেসটা পরাই দিব। আর আমার মেয়ের ড্রেসটাও বের করে ফেলেছি, ও এই ড্রেসটা পরবে শাওয়ার করে। এই তো আমি রেডি হয়ে গেছি আলহামদুলিল্লাহ। আর সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। অনেক লেট করে আমি ঈদ মোবারক জানাচ্ছি সবাইকে, অনেক লেট করে আমি ভিডিওটা দিচ্ছি, অনেক বিজি ছিলাম। ঈদের পরে তো সবাই একটু ব্যস্ত হয়ে যায় ঘোরাঘুরি খাওয়া দাওয়া নিয়ে, তো আমিও সেভাবেই বিজি হয়ে গিয়েছিলাম। পরে চিন্তা করলাম আমার ভিউয়ার্স আপুরা বা ভাইয়ারা সবাইও তো বিজি এই সময়, তারাও তো গ্রামের বাসায় গিয়েছে ঈদ করতে, ঘুরতেছে, খাচ্ছে যাচ্ছে, তো তারাও হয়তো বা আমার ভিডিওটা দেখবে না এই বিজির কারণে। একটু লেট করে দিলে হয়তো বা তারা একটু ফ্রি হয়ে আমার ভিডিওটা দেখতে পারবে, এই কারণেও আমি একটু ডিলে হয়ে গিয়েছিলাম। আর এখানে আম্মু আব্বুকে সেমাই দিচ্ছে, আব্বু নামাজ পড়ে আসছে কিছুক্ষণ আগে। এখন মিষ্টি আইটেম গুলো বের করে নিল, যেটা যেটা আব্বুর পছন্দ এখন আব্বুকে বেড়ে দিচ্ছে। আব্বু খুব সেমাই পছন্দ করে, আমরাও বাসার সবাই সেমাইটা পছন্দ করি। আর স্পেশালি ঈদের টাইমে সেমাইটা অন্যরকম টেস্ট হয়, আমাদের কাছে খুবই ভালো লাগে। আমি একদম খালি পেটে মিষ্টি খাবার খেতে পারি না, তো আম্মুকে বললাম আমার মেয়েকে নবাবী সেমাই দাও। আমার মেয়েটা নবাবী সেমাই খুবই পছন্দ করে, তো ওর জন্য বাড়িতে করে নিয়ে নিলাম। আর আম্মুর হাতে নবাবী সেমাই খুবই মজা হয়। এই তো আমার মেয়েকে দিব। তো দেখতে খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, খেতেও অনেক বেশি মজা হয়েছিল। এখানে আমার ছেলেকে রেডি করিয়ে দিয়েছি, এখন সে রেডি হয়ে তার কাছে তাকে অনেক ভালো লাগছে। সে এখন কত পাঙ্কু টাঙ্কু দিচ্ছে, কত কিছু করছে। তো একটু ভিডিও করে রেখে দিলাম, কারণ আমার বাচ্চাদের সিনগুলো না কাটতে ইচ্ছে করে না, একটু ভিডিওটা বড় হয়ে যায়, তারপরে রেখে দেই যে আমার ছেলেটাকে বড় হয়ে দেখতে পারবো ওর দুষ্টুমিগুলো। আর এখানে আমার মেয়ে নবাবী সেমাইটা অনেক বেশি পছন্দ করে দেখে নানা নিজের হাতে তার নাতিনকে খাইয়ে দিচ্ছিল।
আমরা নর্মালি ঈদের দিন সকালে গরুর মাংস আর খিচুড়ি খাই, দুপুর টাইমে পোলাও, চিকেন কারি, চিকেন ফ্রাই যেটাই আর কি রান্না হয় সেটা আর কি পোলাও দিয়ে খাওয়া হয়। তো বাচ্চা মানুষ তো সকালে আর খিচুড়ি দিলাম না, পোলাও দিয়েছি। আমার ছেলে অনেক খুশি হয়ে গেছে। খেয়ে দিয়ে এখন নানার কাছ থেকে সে সালামি নিচ্ছে, সালাম করে। তো এই তো আমার বাবাও তাকে সালামি দিচ্ছে, আমার ছেলে পায়ে ধরে সালাম করছে। তো এটা আমরা না করেছিলাম, কিন্তু বাচ্চা মানুষ এটা করে ফেলছে। তো আপনারা অনেকেই আছেন জিনিসটা পছন্দ করে না, এটা আমরাও নর্মালি করি না, তো ওই জিনিসটা করে ফেলেছে। কিন্তু যখন ও করতেছিল আমরা ওকে না করতেছিলাম যে পায়ে হাত দিয়ে সালাম করতে না, আমরা ওকে জড়ায় ধরেছিলাম তার জন্য। আর নর্মালি পায়ে ধরে সালাম করাটা আমার একদমই পছন্দ না। তো পরবর্তীতে আমি আমার ছেলেকে সুন্দর করে শিখিয়ে দিয়েছি যে কারো পায়ে হাত দিয়ে সালাম করতে নেই। এখন আমি সকালে নাস্তা খাচ্ছি গরুর মাংস আর খিচুড়ি, আর এটা তো খেতে ঈদের দিন সকালে অনেক মজা লাগে। তো আমি খিচুড়ি আর গরুর মাংস নিয়ে নিয়েছি। আর খিচুড়িটা এত মজা হয়েছিল, আমি রান্না করছি তার জন্য না, বাসার সবাই অনেক প্রশংসা করছে খিচুড়িটা খেয়ে। নলিটাতেও দেখেই বুঝতে পারছেন কতটা ইয়াম্মি ছিল। আমার বেশি খাটাখাটনি করতে হয়নি নলি নিয়ে, আমি জাস্ট ধরছি আর ঠাস করে পড়ে গেছে। আর নারায়ণগঞ্জবাসীর তো ফেভারিট খাবার ঈদের দিন সকালে খিচুড়ি আর গরুর মাংস। তো আমিও খেয়ে নিচ্ছি, অনেক ইয়াম্মি লাগতেছে, বাট এখন বয়স দিচ্ছি, এখনো খাইতে ইচ্ছে করতেছে। আর ভাইয়ারা আপুরা কারা কারা ঈদের দিন সকালে আমার মতন গরম গরম খিচুড়ি আর গরুর মাংস খেতে আপনারা পছন্দ করেন, চাইলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। খিচুড়ি খাওয়া শেষ হয়ে গেছে, এখন আমি একটু মিষ্টি খাবার খাচ্ছি। এখানে আমি একটু লাচ্চা সেমাই নিয়েছি, আমার কাছে দুধের লাচ্চা সেমাইটা খেতে অনেক ভালো লাগে। আমার মেয়ে আবার খিচুড়ি খেতে পছন্দ করে না, ও আমাকে বলতেছে যে ও পোলাও খাবে। তো আমার মেয়েকে এখন পোলাও দিলাম। ও গরু মাংসটাও তেমন একটা পছন্দ করে না, তো ওকে পোলাও দিলাম আর চিকেন ফ্রাই, চিকেন রোস্ট দিয়ে দিলাম। তো আমাদের ভাড়াটিয়া একটা মেয়ে, তো অনেক কিউট মাশাআল্লাহ। ও এসেছে অনেক সুন্দর করে সাজুগাজু করে রেডি হয়ে, তো ওকে আবার সালামি দিলাম। আমরা ছেলের বন্ধু বান্ধব যা আসছে সবাই আসছে বাসায়, ওদেরকেও সালামি দিলাম। ওরাও সালামি পেয়ে অনেক খুশি, আর বাচ্চাদেরকে সালামি দিতে খুব ভালো লাগে। তো এখানে আমি দিচ্ছিলাম, আব্বু সালামি দিচ্ছিল, আমার ভাই সালামি দিচ্ছিল ওদেরকে। আগে কি হতো, যখন ছোট ছিলাম তখন সালামি পেলে খুশি লাগতো, আর এখন সালামি দিয়ে খুশি লাগে। কিছু সময়ের ব্যবধান কতটা চেঞ্জ করে দেয় মানুষকে, তাই না? এখানে আমার মেয়ে রেডি হয়ে গেছে, মাশাআল্লাহ আমার মেয়েকে অনেক কিউট লাগতেছে, অনেক প্রিটি লাগছে, অনেক সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ। তো এখানে নানা নানির কাছে সালামি পেয়ে অনেক খুশি, এখন আমি তাকে সালামি দিলাম। আমার সালামিটা পেয়েও সে অনেক খুশি। ওদের খুশি দেখে না আমার ছোটকালের কথা মনে পড়ে যাচ্ছিল, আর ভিডিও দেখে তো আরো বেশি লাগতেছিল যে আমরাও সালামি পেয়ে কতটা খুশি হতাম। আর এখানে এই যে আমার কিউট বোনটা আসছে আল্লাহর রহমতে, তো ও সালামি পেয়ে অনেক খুশি হয়েছে। এখানে আমি ওমরের জন্য সালামি নিয়ে আসছি, সে রেডি না হয়ে তার বাবার সাথে বাইক ঠিক করতেছিল, তো তাকে আমি বললাম সালামি নেওয়ার জন্য, সে দৌড়ে আসছে, সালামিগুলো নিল কি সুন্দর করে মাশাআল্লাহ। তো সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য। আমাদের বাসায় গেস্টও আসা শুরু হয়ে গেছে, এখানে ওমরের কাজিনটা চলে আসছে। এখন দুপুর টাইম, আমাদের আবারও খাবার সময় হয়ে গেছে। এবার ঈদে আমাদের একসাথে বসে খাওয়া হয় না কেন জানি, মানে সবাই আলাদা আলাদা যার যার মতন করে খেয়ে নিয়েছে যখন যার ক্ষুধা লেগেছে। কারণ একজন ঘুমাচ্ছিল, একজন শাওয়ার করতেছিল, একজন রেডি হচ্ছিল। তো ওই হিসাব করে সবার খাওয়া বা সবাই একসাথে বসে খাওয়া হয় না, দেখানো হয় না, যার যার মতন তারা তারা খেয়ে নিয়েছে। এখন আমরা ফ্যামিলির সবাই মিলে একসাথে ছাদে এসেছি ঈদের বিকেলটা পরিবারের সাথে কাটানোর জন্য। এভাবে কোথাও বের হওয়া হয়নি, তো সবাই ছাদে এসে একটু ছবি তুলতেছিলাম, গল্প করতেছিলাম, সুন্দর একটা সময় কাটতেছিল ঈদের বিকেলটা। সুন্দর আবহাওয়া ছিল বিকেল টাইমটাই। তো এই তো বাচ্চাদেরকে নিয়ে ছাদে এসেছিলাম, একটু হাঁটাহাঁটি করতেছিলাম, সবাই মিলে একটু গল্প করছিলাম একসাথে, খুবই ভালো লাগতেছিল, সুন্দর একটা সময় কাটতেছিল। আমার ফ্যামিলি সবাই মিলে একসাথে অনেক গল্প করছিলাম। সন্ধ্যার পরে আমরা এখন নিচে নেমে গিয়েছি। তো এখন আমার হাজবেন্ডকে সবাই ঈদ মোবারক জানাচ্ছে। ও হচ্ছে আমার এক খালাতো ভাই, ওর নাম হচ্ছে আতিফ। ও আসছে আমাদের বাসায়, নানি আসছে, আর এখানে মামা মামিরাও আসছে বেড়াতে। আর এই তো নিদ্রিতা আলহামদুলিল্লাহ। ও টায়ার্ড হয়ে গেছে, ওরা নাকি অনেক জায়গায় ঘুরে আসছে, তো সেটা আবার আমাদেরকে বলতেছিল, আপু অনেক জায়গায় গিয়েছিলাম। আর এখানে মামা আমাদেরকে সালামি দিচ্ছিল, তো আলহামদুলিল্লাহ আমি অনেকগুলো টাকা সালামি পেয়েছি মামার কাছে। আর এই তো মামা মামিকে নাস্তা দিচ্ছিলাম, আর রাতে ডিনারও করে যায় তারা, ওইটা ওইভাবে আর কি তোলা হয়নি। সাডেনলি আমার ফ্রেন্ডরা চলে আসে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, এই জন্য ভালো করে মামা মেয়েকে সময় দিতে পারিনি। এই তো আমার ফ্রেন্ডরা চলে এসেছে, তো ওরা আমাকে ঈদের দিন এত বড় একটা সারপ্রাইজ দিবে আমি এটা চিন্তাও করতে পারিনি। ওদের দেখে আমার কাছে তো অনেক ভালো লাগছিল, আর আমার ঈদটাও অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে নিয়ে সবার সাথে দেখা হয়েছে।
তো এগুলো চিন্তা করে আরো বেশি ভালো লাগছিল। ফ্রেন্ডরা মিলে অনেকটা সময় কাটালাম, আড্ডা দিলাম, পিকচার তুললাম। এখন একটু ডিনারের ব্যবস্থা করব ওদের জন্য। আম্মু আর শিলু একটু হেল্প করতেছিল, কারণ আমি ওইখানে ওদেরকে সময় দিচ্ছিলাম। আর এই তো আমার ফ্রেন্ডরা খেতে বসে পড়েছে। তো ওরা খাবার খেয়ে অনেক পছন্দ করেছে, অনেক মজা হয়েছে বললো। সবাইকে নিয়ে আমার ঈদটা তো এবার অনেক ভালো কেটেছে। আপনাদের ঈদ কেমন কাটলো আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টস পড়তে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। একই কথা আবারও বলে নিচ্ছি, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্টস করে যাবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা কাজটি অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি যখন ব্লগটি ছাড়বো ঈদের আমেজ নাও থাকতে পারে। ঈদের ব্লগ যখন, তাহলে তো শুভেচ্ছা অবশ্যই জানাতে পারি। ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। Everyone stay well and stay healthy. See you again in another vlog. Thank you for watching my video. Allah Hafiz.